গল্পটা শুরু করলাম শেখরের ভাবনা থেকে। আমি শেখর শেখর ভট্টাচার্য। আমার বয়স প্রায় 54 বছর। আমার সংসার বলতে আমি আর আমার কাজ। পেশায় আমি একজন মেকআপ আর্টিস্ট, মাঝে মধ্যে অভিনয় করি। বিয়েটা করেছিলাম কিন্তু টেকেনি, কারণটা আমার পেশাগত। যাই হোক, আমি কোনোদিনও ভাবিনি আমার জীবনে এইরকম একটা ঘটনা ঘটতে পারে। আপনি কি শেখরদা? হ্যাঁ, আমি। আমি আপনাকে কল করেছিলাম। আচ্ছা, আপনি তাহলে ফোন করেছিলেন? হ্যাঁ। আমার নাম্বার কোথা থেকে পেলেন? আপনি এত ফেমাস একজন মানুষ, আপনার নাম্বার কি করে না পাওয়া যায় বলুন? আচ্ছা, মেয়েটি আমার নাম্বার পেয়ে যোগাযোগ করেছিল অভিনয়ের জন্য। ভালো লেগেছিল মেয়েটিকে আমার। ওর সাথে আমার বেশ একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছিল। মাঝে মধ্যেই দেখা হতো ওর সাথে, অনেক কথা হতো, বেশ ভালো লাগতো আমার। একাকিত্বের জীবনে একটা ভালো বন্ধু পেয়েছিলাম আমি। হঠাৎই আমাদের বন্ধুত্বটা কেমন হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ, তা তো বটে। কি জানি, হয়তো তুমি আমাকে খারাপও ভাবতে পারো। না না, খারাপ ভাবতে যাবো কেন? হ্যাঁ হ্যাঁ, আমার তো ভালোই লাগছে। তোমার কি মনে হয়? সত্যি? সত্যি? কি জানি, আমার খুব ভয় লাগে জানো তো। কেন? যদি তুমি আমাকে কোনোদিন ভুল বুঝে ছেড়ে চলে যাও। না, বন্ধুত্বটাকে নষ্ট করার কোনো ইচ্ছেই আমার ছিল না। হয়তো আমি ওকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছিলাম। ওর জন্য ওয়েট করতাম আমি, কখন কখন ওর সঙ্গে আমার দেখা হবে। কেমন যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল ওর সাথে রোজের দেখা হওয়াটা। এই নাও, এটা তোমার জন্য। এটা কি? তোমার জন্য একটা জামা কিনেছি। কেন? কেন মানে? আমি কি তোমাকে কোনো জামা গিফট করতে পারি না? হ্যাঁ, তা পারো। আর তাছাড়া আমি তোমায় ভালোবাসি। কি বলছো? আমার একটা রিকোয়েস্ট রাখবে? কি? আমার সাথে একটা রাত কাটাবে? হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম এর কি কোনো মানে হয়। তারপর ভেবেছিলাম ক্ষতিটা কোথায়। ওর দাবিটাকে আমি রেখেছিলাম, কিন্তু সেদিন তুমি আমার কাছে একটা রাত চেয়েছিলে, কিন্তু
এটা কি খুব প্রয়োজন ছিল? দেখো, আমি তোমায় ভালোবাসি, আর যদি তুমি একটা রাতের জন্যও আমার হও, তাতে ক্ষতি কি? তারপর থেকেই ও হঠাৎ আমার সঙ্গে দেখা করাটা বন্ধ করে দেয়। আমি খুব চিন্তায় পড়ে যাই। রোজই ওর জন্য ওয়েট করতাম, কিন্তু ওর কোনো রকম আমি দেখা পেতাম না। না, আর কোনোদিনও দেখা হয়নি ওর সাথে। একদিন হঠাৎ টিভিতে নিউজ দেখছি, চমকে উঠি। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে একটা একটা বোম ব্লাস্ট হয়েছে। পুলিশের তদন্তে ভাবা হচ্ছে যে একজন একজন মানব বোমা এর জন্য দায়ী। ছবিটা দেখে সেদিন আমি চমকে উঠেছি। তো সে তারপরে তারপরে ও ছিল মানব বোমা। আমার সাথে আমার সাথে সম্পর্কটা ছিল কি শুধুমাত্রই একটু উষ্ণতার জন্য, নাকি এর উত্তরটা এখনো আমি খুঁজে পাইনি। জানি না কোনোদিনও খুঁজে পাবো কিনা। আমাদের সম্পর্কটা কি তাহলে শুধুমাত্রই ছিল একটু উষ্ণতার জন্য?